বিয়ে বিয়ে হারাম লাস্টের মধ্যে উনি আরও ঢুকবে একে মদারু উঠিয়ে ধরছে চুরি করে নাচে বিয়ে বউ বউ কারে বউ শ্বশুরকে সেখানে রে আসি দেখে ধরছে চুরি চেপে আব্বা শাড়ি দে তোর তোর বিয়ে বিয়ে তুই না গেলে এটা মারি ফেলালু বউবেলা শ্বশুর চিন্তা করে বাপরে বাপ এটা মদারু এমন কেড়ে ভরস দিয়ে বউ চা দেয় শ্বশুরকে থরথরে কাঁপে আব্বা কাঁপেন কে হ্যাঁ নয় মামি বাড়ি যান মা বোনেরা শুনি রাখেন আল্লাহ রসুল বলল কি আলমার আতি যে সাল্লাত খামসাহা নবী বলেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ খান আল্লাহ নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা নবী বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়াসামাস শাহরুহা ওই মেয়েটা নামাজ পড়ার পরে যদি রমজান মাসে রোজা করে নবী বলে ওয়াসান ফারজাহা ওয়াসানাত ফারজাহা ওই মেয়েটা যদি চরিত্রবান হয় আল্লাহ নবী বলেন ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয় নবী বলো ফাঁকা দেখলু মান আইয়ুব আবু আবিল জান্নাতিল সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী নামাজও পড়ে না সতীত্ব তো থাকতেও চায় না আছে না নাই বাবা হ্যাঁ ওই সমস্ত নারী বাবা স্বামী তো দেখতেই পারে না পাইলে স্বামীকে কিনে আসে না বাবা রে কি পাওয়ার দিছে বাবা আসাম সরকার নারীদের পাওয়ার দিছে কি জানেন এলা অ্যাকাউন্টে অরুণোদয় টাকা ঢুকবে একটা করে নারীর যেটা পাওয়ার স্বামীকে পাশাও তোমার বোঝা দিদি বোঝায় লক্ষ্মী ভান্ডার না দেয় নাকি স্বামী কয় আপনি না হলেও চলবে মাসে মাসে অ্যাকাউন্টের টাকা তোলাও মা বোনেরা আল্লাহ রসুল কি বললেন ওয়াতাত বালাগা তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি স্বামীর মুখের দিকে তাকাবা একটা মুস্কি হাসি দিবা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতি দিবে যখন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় কন্ত কোনো নারী স্বামীর মুখের দিকে তাকে মুস্কি হাসে হাসা মারাসিস ভাদ্র মাসে মেঘ কেমন আন্দায় ঠিক না বাবা নারী হই 4 প্রকার দে বাপ হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে ঠিক না ঠিক মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে এমন জাতের নারী আছে অল্প কথা বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না মাও ভালো তা ছেলে ভালো মাও ভালো তা মেয়ে ভালো বাপ ভালো তা জি ভালো দুধ ভালো তা ঘি ভালো যেরকম চিন্তা পিঠি বাবা মাও যদি বাড়ির হোম মিনিস্টার ঠিক না হয় বাবা বাড়িয়ালি ঠিক না হয় তোর খেয়া শান্তি হবে না মাসে 1 লাখ টাকা বেতন পেয়েও শান্তি হবে না যেরকম ঠিক না ঠিক বুঝুন আপনি মাস গেলে মেলা টাকা গনেন গভর্নমেন্টের টাকা তাহলে কেন করা নম্বরই কন্ত বাবা এই যে বেতনের টাকা তুলি আমি যদি বউয়ের হাতে বউয়ের মুখ যদি ভাদ্র মাসে মেঘ হয় ওই টাকার মূল্য আছে আছে
রসুল্লাহকে প্রশ্ন করেছেন মা আম্মাজান হযরতে মা ফাতিমাতুল জোহরা তার আব্বাকে প্রশ্ন করেছে, আব্বা পৃথিবীতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছে, মা পৃথিবীতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িতে স্বামী স্ত্রী নামাজি, যে নারীটা স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, ও মা সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। দেখুন সুবহানাল্লাহ। বাবা বর্তমান সমাজে একটা বেমার আছে, সেটা হলো স্বামী স্ত্রী দাও কুড়িয়াল, কবিরিও তো পায় না, ডাক্তারও পায় না। বেচার বেমার হয়েছে তো একদম ভ্যালোডত গেছি, ডাক্তার কাছে এই চিকিৎসা মোর কাছে হবার নাই। তারপরে চেন্নাই গেছি, ডাক্তার কাছে হবার নাই। লাস্টের হায়দ্রাবাদ গেছি, ডাক্তার কাছে পাবার না। লাস্টের কুচবিহার শুভেচ্ছারও গেছি, দেখেছে স্যার চেন্নাইয়ের ডাক্তার ঘুরিয়ে দিন, বোম্বাইয়ের ডাক্তার ঘুরিয়ে দিন, হায়দ্রাবাদ ঘুরিয়ে দিন, আপনি পাইবেন। তাহলে কী বেমার বেটা? কেছে মোর বউয়ের সাথে মোর কোনো কানেকশন নাই। ডাক্তার মুখত কলম নিয়ে কইছে, রে এই বেমার তো বড় আছে রে। তাহলে কে মুই করো মেডিসিন ডাক্তার, মোর বউ হল চোখের ডাক্তার। উই পা 80,000, মুই পাং 90,000। উইয়ের মতো উই চলে, মোর মতো উই চলাম। যেরকম ঠিক না ঠিক বাবা। ওই যে রসুল্লাহ বলছেন, মা আমার ফাতেমা গো ওই বাড়িটা জান্নাতি বাড়ি, যে বাড়িটা ওয়াতাত বালাহা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা প্রেম থাকে, স্ত্রী স্বামী ছাড়া বোঝে না, স্বামী স্ত্রী ছাড়া বোঝে না, গায়ে গায়ে কথা কয়, মুখে মুখে হাসি মারে, স্বামীর গা হাতটা দেয়া বিবির গায়ে বারবার লাগে। আল্লাহ নবী বলে সেই বাড়িটা জান্নাতি বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। ও মা বলে আল্লাহ নবী বললেন, ওই মেয়েটা যদি নামাজে দাঁড়ে থাকে, ওই মেয়েটা যদি নফল নামাজ পড়ে, ওই স্বামী যদি ক্লান্ত হয়ে বাড়িতে আসিয়া টাকা, ও রহিমার মা তুমি যদি নফল নামাজি নিয়ত বাঞ্ছরে মা, স্বামীর ডাক শোনার সাথে নফল নামাজি নিয়ে তুমি ছাড়ি দিয়ে তাড়াতাড়ি তুমি জবাব দাও, কারণ নফল নামাজের থেকে তোর স্বামীর জবাবটা বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। তারপরে না এই হাদিস জানো কি, তুমি নফল নামাজ শুরু করছো, 1 রাকাত পড়ছো, বাদে দে ফরজ না খাই নফলটা, নামাজ বাদে দে। স্বামী হচ্ছে বল নামাজ পড়ে পড়লে পাবো, নফল নামাজ সারাদিনে পড়া যায়। শোনা রে, আজকে আমি কোন পথে আছি, না হালাল বুঝি না হারাম বুঝি। 1 গ্লাস পাইলে তো পাগলা কুত্তে হয়ে যায়। একদম লালবাজার থাকি পুটিয়ে আসছে, কয়বার যে গাও ঢোলে, তোমার জায়গার তো নাই। আসামে আছে ভাব 1 গ্লাস খায়, কয় না মুসলমানের ঘরে জন্ম নিছে। যেরকম ঠিক ঠাকই ঠিক। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, কুচবিহার জেলায় তাসের দোকানে তাস বিক্রি হবে না, বকেয়া পড়ে যাবে। বাবা বর্তমান যুগে ছেলেরা বাম যদি ঘরে অসুস্থ জ্বরে ডায়রিয়া হয়ে পড়ে থাকে, দেখতে পারবেন একদল ছেলে আছে বাবা, ওই বেমারি বাপটাকে জীবনে কোনো দিন দেখতেও চায় না ঘরের মধ্যে। জোরে করে ঠিক না ঠিক? মা যদি কোনো বেমার হয়, কত নারী আছে বাবা, দেখবেন নারীর জ্বালায়, ওই বিবির জ্বালায় ওই যুবক দেখবেন মার কাছে একটা জ্বরের প্যারাসিটামল ট্যাবলেটও কিনে দিতে পারে না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে নামাজের পরে আরও কোনো আমল আছে কি? রাসূল বলল, কালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল।
কিন্তু বাবা বর্তমান যুগে 90% যুবক আছে বাবরে। ও সোনারা খবরদার বাবা, খবরদার শোনা। বউয়ের কথা শুনি, বিবির কথা শুনি। কত যুবক আছে মাকে লাঠি দিয়ে মারে, বাবাকে ধাক্কা বাড়ি থেকে বাড়ি করে দেয়। শোনা রে, জান্নাত কোথায় পাবি বাবা, জান্নাত কোথায় পাবি? তোমার বাবা যদি একবার একটা দুঃখ প্রকাশ করে, তোমার বাবাকে তুমি গালা ধাক্কে বাড়ি করে দিয়েছ, তোমার মাকে তুমি ধাক্কে বাড়ি করে দিয়েছ। ওই কানধানে বিবির কথা শুনি আব্বা জীবনে যদি কোটি টাকারও মালিক হও, জীবনে কোনোদিন শান্তি পাবা না। আল্লাহ বলে দিচ্ছে বান্দা, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সব ব্যবহার করো। আল্লাহ বললেন তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। কিন্তু বাবা বিবি যদি ভালো না হয়, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না, বাবাও শান্তি পাবে না, ছোটো ভাই শান্তি পাবে না, ছোটো বোনও শান্তি পাবে না। ওই বাড়িতে অশান্তি যাবে বাবা। ওই জন্য আল্লাহ রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করতে হয়। আল্লাহ রসুল 1 নম্বর গুণের কথা বললেন, মেয়েটা দুনিয়াতে যতই ডিগ্রি হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে কিনা, এলেম আছে কিনা। কিন্তু মুসলমান তো ওটা দেখে না। মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তোমার জায়গা নাই বাবা। আল্লাহ মদারুল বেটি হোক বা সুদেরুল বেটি হোক, কয় গ্লাস খাই খাব। হঠাৎ কয় চাষা কলে কে ওই মেঘ বিয়ে করবি, আমি বউ বানাচ্ছি, আমি বেটার বউ কলে হ্যাঁ এর বাপ 3 বোতল করি খাকে খায় খাও। বেটাও এমএ পাস, বউ নাগে এমএ পাস লাগে না। বেটা যদি এমএ পাস, বাংলায় অনার্স নিচ্ছে, তা বাপ কইছে ঘটক সাহেব আমার বেটার বউ এলে এমএ পাস লাগবে। তা ঘটক কইছে চাষা একটা মেয়ে আছে, ওই শীতেই মরদ, এমএ পাস আছে, কিন্তু মেয়ের বাপটা দিনে 3 বোতল করে খায়, চলবে। এখন তো মেয়ের বাবা একদিন কইছে ঘটক কয় আমার মেয়ে বিয়ে দেব, কয় লাখ লাগে দিয়ে দেবো, কয় লাখ লাগে বাবা হিটোতে কয়। তো ঘটক দেখেছে চাষা তোমার মেয়ে তো এমএ পাস, কলে হ্যাঁ একটা ছেলে এমএ পাস পাসই চলবে, কলে হ্যাঁ চলবে, কয় লাখ নেবে। ওরে বাবা, ছেলের বাবা তো লাখ চায়। এখন তো যেই কইছে চাচার একটা মেয়ে আসছে 3 লাখ দিল, আজই মহড়া মানো। মেয়ে শিক্ষিত, মেয়ে শিক্ষিত ছেলে কি নাগে বাবা মা সঙ্গে সঙ্গে বিয়ে কাবিন নামা করিয়ে বাড়ি বউ নিয়ে আসলেন। এখন বউ তো ওই যে ডাকা আব্বা, শ্বশুর কয় যা বউ তো ঠিক আছে। তো একদিন বিয়ে কইছে মা জামাই আসিয়ার যাই, বিয়ে তো মোলাকাত হলো না, এইবার আসলে আমার বিয়ে বাবুকে নিয়ে আসবে। তো বউ কইছে আব্বা কে আমার আব্বার সাথে মোলাকাত করবেন না? কলে হ্যাঁ আমার আব্বা এবার তোমাকে সঙ্গে নিয়ে যেতে বলছিল। কয় ঠিক আছে। তাহলে বৌমা পাঞ্জাবি টুপি ধুয়ে দাও, একে কাপড় ধুয়ে দিয়ে ইস্তারি বানিয়ে দিচ্ছে। বউ আগে আগে যায়, শ্বশুর পাশে পাশে যায়, কারণ ডিজিটাল বউ আজকাল বিয়ে হয়ে তারপরে দিনে ফোন ঢোকে আসে না। কি বউরে বাবা, জামাইয়ের বাড়িতে মোবাইল ধরিয়েছি, জামাইকে আরে এটি না ফোন হচ্ছে আমার বন্ধুর ফোন, আর তোর বিয়ে হচ্ছে কোন বন্ধু? তো কি যুগ আসলে বাপ, কি ফোন রে বাবা, বর্তমান যুগের নারীর মোবাইলের ফোন রে বাপ, তোমার কি নাই রে বাপ, আনলিমিটেড কল। একদিন রিচার্জ করলে 28 দিন কথা শেষ হয় না। কি গল্প করে স্বামী ভাত লাগছে গালার, এই ফোনে ব্যস্ত। যাইতো গেল কুল হো গেল যেল কুল মাল, বেটির লাগে গোসল হাজি ডুবেল সম্মান। মাইও কলেজ পড়ে রে, মাইও নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টাডি করিছে। যাইতো গেল কুল যেল কুল মান, বেটার লাগে গোসল হাজি ডুবেল সম্মান। বেটা কলেজ পড়ে রে, বেটার নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টাডি করিছে। ঠিক না? ঠিক। লাস্টে দেখুন বউ আগত যাস বিয়ে পাঁচর, ওই দিন একে মেয়ের বাবা 6 মতো ডাবাইছে,
খালি মুখের মধ্যে মাসি বাঁকা তা বউ তো জানে মোর বাপ মদ খায়, বারান্দাত পড়ি আছে। ওই সময় যদি কুত্তেও মুখ চাড়ে তাও কবার বাবার নাই, ঠিক না বেঠি? বাবা কতগুলো মদারু আছে, রাস্তা বল পড়ি থাকে না, ঠ্যাং একটাই মাথা একটাই। কুত্তে যদি মুখ চাড়ে ওই কুত্তের মুখ চাইবে, ইওর হুশ নাই তো, ওই খালি কাম মায়ের রাড়া বড়ায়া। লাস্টের মধ্যে বিয়ে তো 6 বোতল খাইছে, বউ তো চলে গেছে। মেডিক করছে মা আসলো, হ্যাঁ। বউ পার হয়ে গেছে বিয়ে গেটের মধ্যে, আরে এটা বিয়েই না খিলে চিনে পরিচয় তো নাই। তা মদ খাইলেও বাড়ি হয় মা, চিন আছে। বাড়ি ওরে বিয়েই নাই, দাঁত ফাড়ে দিন। এটা বাবা মো দাঁত ফাড়াই যায়, মানুষজন দেহে আসে নাকি? বিয়ে বউ এই বাড়ি ঢুকছে, দাঁত তোর বিয়ে দাঁত ফাড়ে দিন। বালা মোর চড়াই কে চড়বার বিয়েই ধরো, আমি চড়বার চাইকে তাই কি কম তো না। লাস্ট ব্যথা খায় রে, এই বাড়ি তো বউ ঢুকিস বাড়ি রে, বেটা বাড়ি শ্বশুর বাড়ি বানাইছি। বিয়ে যে খাইছে হুশ নাই, বিয়ে তো যাবার দিবেন না বাড়ি। যদিও মদ খাইছে এই বাড়ি ঢুকতে দিবে না, চিনে জানা নাই। ওই যে বিয়ে হয় ওই তো বিশ্বে নেও না, মদালু তো চেনে না। বিয়ে দাঁত তো বিয়ে হারাম। লাস্টের মধ্যে ওই আরও ঢুকবে, একে মদালু উঠিয়ে ধরছে চুরি করে নাচে বিয়ে। বউ কারে বউ শ্বশুরকে সেখানে রে আসি দেখে ধরছে চুরি চেপে, আব্বা শাড়ি দে, তোর বিয়ে তুই না গেলে এটা মারি ফেলালু। বউবেলা শ্বশুর চিন্তা করে, বাপরে বাপ এটা মদালু এমন কেড়ে। খরচ দিয়ে বউ চা দেয়, শ্বশুরকে থরথরে কাঁপে। আব্বা কাঁপেন কে? হ্যাঁ কয় নোয়া মামি বাড়ি যান। কে তোমার করলেন 4-5 দিন থাকেন? কয় নোয়া হয় তোমার শ্বশুর এক করি ভয় খায়, ওর এলাই জোয়া খায়। এই মনে মনে কয় দিন দুপুরে মোট টুটি চিপি ধরে, রাতের মধ্যে টুটি পাড়ে ধরো ঠিক ঠিক যাবে ঠিক। বাপজান আমার সোনার চাংলা, এই যে রসুল বলছে বাপজান নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে। বাপজান আমার সোনার চাংলা, বংশ দেখে বিয়ে করতে হবে। ওই বংশ মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান ওটা দেখে না, মুসলমান কয় নগদ কত আর বাকি কত। কত ছেলে শ্বশুর কি স্টাইলে ডাহায়, আম্মা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, আছে না বাবা? বাবরে এমন ডিজিটাল বউ বানাইছে, ওইটা তোমরা মোর আব্বা বাবা কনকে আব্বা কবার মান না। আমার শীতল কুচির মধ্যে সবাই শ্বশুরক আব্বা কন, তোমরা কে তিকো না বাবা কন। মোর আব্বার সরলজ্জে পাইছে, ঠিক আছে এই বেতে যা প্রথম পাক গেছি না, আর বাবা কব না আব্বা কব না। ঈদের মার্কেটে 4 কেজি মিষ্টি নিয়ে বউ ইয়াম্মা গাড়ি তুলিয়ে একে শ্বশুর বাড়িতে আসি, দেখে শ্বশুরি বেরিয়ে বাড়ি, আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। আছে নাই? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। বলতো বাবা বর্তমান শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে? ভাইয়ে ভাইয়ের শান্তি আছে? মায়ে বেটা শান্তি আছে? মায়ে বেটি শান্তি আছে? বাবা নাই, সব চুরি কাটে, কাক কাই হান্ডের পায়।